তো আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ইজিন লেয়ার এয়ারড্রপের পয়েন্ট স্টেক করবো। তো আমি যদি এখানে পিন পোস্টে আসি, আমি ডিটেলস বলবো। আমরা এখানে প্রথম থেকে মানে এখানে শুধু পাফার বা সয়েল এরকম না, পেমেন্ট সকলেই পাইছেন। আমি যদি এখানে আসি প্রত্যেকটা পোস্টে, তো আমি প্রথমে যখন শেয়ার দিছিলাম, এটা আমরা প্রথম ইজিন লেয়ারের প্রথম নেটিভ ইয়াতে ইথিরিয়াম যে ডিপোজিট করছিলাম, তো এটা ছিল আগস্ট 22। দেন যখন যারা করতে পারেন নাই, পরে ইজিন লেয়ারের সয়েল থেকে শুরু করে পাফার থেকে শুরু করে সব দিছিলাম, যে যারা প্রথমে করতে পারেন না এখানে করবেন, টোকেন পাইছেন। তো কি করবেন, প্রথমে গিয়ে আপনি আপনার টোকেনটাই যে এই লিঙ্ক দিয়ে আপনি ক্লেম করে নেবেন। অ্যাড এই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেনটা আশা করি সবার অ্যাড করে নেবেন। নেওয়ার পরের যে কাজটা আছে এখানে স্টেক অ্যান্ড ডেলিগেট। আমার কথা হচ্ছে, আমরা তো যে এখানে টোকেনটা যে করবো, হ্যাঁ আমাদের টোকেনটা তো ফেলাই রাখতে হবে। তো আমরা কেন, আমরা এখান থেকে আরও একটা এয়ারড্রপ, আর একটা আছে ইনপেস্টোনস, তো এখান থেকেও আমরা ফার্মিং করব। তো এখানে কি করব, লিঙ্কটা কপি করব, ইজিন লেয়ারের এই অ্যাপটা করব। আপনি কিছু ইথিরিয়াম নেবেন ওয়ালেটে অবশ্যই। তো দেন এখানে পেস্ট করব। আর আমার কথা আমি এখন করতেছি, আপনার যখন খুশি আপনি তখন করতে পারেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, মেটামাক্স। আমার কথা প্রথম থেকেই ফার্মিং যেহেতু আমি করি, প্রথম থেকেই করব। একটা প্রজেক্টে কাজ করলে প্রথম থেকেই করব। নেক্সট করব, কানেক্ট করব। তো দেখেন আমার এখানে ওয়ালেটে এইটা এক্সপেরিমেন্টাল ওয়ালেট, আমি একটা এক্সপেরিমেন্টাল ওয়ালেটে আমার এখানে 132টা আছে। আমি এক্সপেরিমেন্টাল ওয়ালেটটা দিয়ে কাজটা করতেছি। তো এখানে আসবো, আসার পর এখানে আমি কি করব, আগে হচ্ছে এখানে দেখেন রিস্টেক অপারেটর এভিএস আছে। তো এভিএস টিভিএস পরে বুঝাই দিচ্ছি আপনাদেরকে যে এখানে করলে কি বেনিফিট হবে। তো আমি এখানে রিস্টেকে ক্লিক দেবো। তো রিস্টেকে ক্লিক দেওয়ার পর এখানে আছে ইজি নাই, যে আমার এখানে ম্যানেজ যে স্টেকটা, ম্যানেজ স্টেকে ক্লিক করব। ম্যানেজ স্টেকে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে এই এক্সপেরিমেন্টালটা 132টা পয়েন্ট আছে, টোকেন আছে। তো ম্যাক্সে ক্লিক করব, দেন ডিপোজিটে ক্লিক করব। তো প্রথমে অ্যাপ্রুভ যাবে মেটামাক্সে, ম্যাক্স করব, তারপরে নেক্সট করব, অ্যাপ্রুভ 18, এখন আছে 89 সেন্ট ফি কাটবে অ্যাপ্রুভ ফি। কারণ টোকেনটা যে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কেউ করতে পারবো না, যখন উইথড্র করা লাগবে তখন আমি জানাই দিব চ্যানেলে। একটু ওয়েট করব, অ্যাপ্রুভটা নিক। তো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ম্যাক্স দিব, দিয়ে হচ্ছে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটের এখানে হয়তো ফি লাগবে, এখানে দেখি কত ফি আসছে। এখন জিবি ফির হয়তো 7-8 আছে। তো এখানে $5.72 লাগবে। তো আমি এখানে কনফার্ম করব। একটু ওয়েট করব, ডিপোজিট হোক। তো ডিপোজিটিং হচ্ছে, একটু সময় নেবে। তো আমাদের ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমরা যে স্টেক করলাম, হ্যাঁ তো আমরা যে স্টেক করলাম, এখন অপারেটরে আসবো। অপারেটরে আসে এখানে ডেলিগেট আছে, হ্যাঁ অল্টার লেয়ার আছে, ইজিন লেয়ার, পিটুই আছে। তো কেন আমি এগুলাতে করবো না, আমি একমাত্র আমার তো ইথারফাইও করা আছে, তো আমি করবো এখানে ইনপেস্টন। এখান থেকে এই প্রজেক্টটা অনেকই স্ট্রং, ঘাটাঘাটি করা হয়েছে, তো সব কিছু দেখা হয়েছে এবং এখান থেকে আমরা ফার্মিং করতে পারবো। আমরা আগে প্রথমের স্টেপটা করব, পরের 2 নম্বর স্টেপটা পরে করব, 5% বুস্টটা পরে করব। তো আমরা কি করব, এখানে ইনপেস্টনি যেটা আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, এখন এখানে যদি আসি দেখেন রেজিস্টার এভিএস, হ্যাঁ এখানে ভালো ভালো আছে, অল্টার লেয়ার আছে, ইজিন ডিএ আছে, উইটনেস, ওমনি নেটওয়ার্ক আছে। তো আমি এইখানেই করব, হ্যাঁ এদের এখান থেকে আপনি 5%। এখানে দেখেন অ্যাবাউট ইনপেস্টনি উইল শেয়ার এনি এয়ারড্রপস উইথ আওয়ার ডেলিগেটর্স। অবশ্যই ডেলিগেটর্সদেরকে বলছে তারা এয়ারড্রপ ট্রাস্টেড বাই সয়েল, পাফার, লিডো, সবগুলো এখানে আছে। হ্যাঁ স্টেকেস্টনি, ওকিএক্স, বাইন্যান্স অ্যান্ড নিউমিরিয়াস আদার ইনস্টোন ইজ লিডিং Web3। কেমন বোঝা গেছে? তো আমি এখানেই করব, আপনি চাইলে এখানে করতে পারেন। আমি যেহেতু এখানে পোস্ট ক্রিয়েট করছি, তো এখন এখানে কি করব, এখানে আমার দেখেন এখানে 3টা আছে। এবং হ্যাঁ এখানে বলি ডেলিগেট করলে, আপনি যদি কখনো আনডেলিগেট করতে চান, উইথড্র হইতে সময় লাগবে 7 দিন। তো আমি এখানে ডেলিগেট করব। তো এখানে ডেলিগেটে ক্লিক দেব। ডেলিগেটে ক্লিক দিলে এখানে হচ্ছে মেটামাক্সে হচ্ছে যাবে, অ্যাপ্রুভ যাবে। এখানে $2.81 মতো।
কারণ জিওপি এখন কম আছে। একটু ওয়েট করব। তো ইউ আর অ্যাক্টিভলি ডেলিগেটেড টু দিস অপারেটর আন্ডারলাইং ইউনিক উইথড্রল অফ ইউর স্টেক টোকেন্স অ্যান্ড দেন আনডেলিগেট ইউ ফ্রম অপারেটর। আপনি 7 দিন পর এটা আপনি যদি কখনো আনডেলিগেট করতে চান বা ব্যালেন্স করতে চান, আপনি উইথড্র করতে পারবেন। কেমন মানে ইজিনটা এখন তো উইথড্র করে কোনো লাভ নেই, আর যদি কখনো এসটি ইথিরিয়াম বা SW ইথিরিয়াম উইথড্র করতে চান তো আপনি এটা উইথড্র করতে পারবেন। তো এইখানে আমি এখানে দিলাম ডেলিগেট অ্যাসেট, আমার এখানে দেখাই দিচ্ছে যে আমি কি কি ডেলিগেট করছি। এই যেখানে ডেলিগেটটা যে ইজিন, এসটিথ আর SW। এখন আমি কি করব, এখন আমরা তো কাজ করছি, এখন আমাদের এখানে বুস্টিং পয়েন্ট আমরা নিব কীভাবে, লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আর্ন লয়ালিটি পয়েন্টস ডেলিগেট, হ্যাঁ এই ডেলিগেট তো করলামই। এখন আমাদেরকে এই ওয়ালেটটা যেটা দিয়ে করলাম এটা এখানে সেম ওই যেটা দিয়ে স্টেক করলাম এটা এখানে বাইন্ড করে দিতে হবে। তো এখানে আসবো, কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, মেটামাক্সে ক্লিক করব। তো নেক্সট করব, কানেক্ট করব, ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করার পর আপনাকে এখানে আসবে, এখানে আসে আপনাকে টুইটার বাইন্ড করতে বলবে। কেমন টুইটার বাইন্ড করবেন। আর এখানে আপাতত হচ্ছে পোস্ট টুইটার, এইটা আপাতত ওখানে আছে, আপনি পোস্ট টুইটারে গিয়ে এখানে আপনি পোস্ট করতে পারবেন। আপাতত এই অ্যাকশনটা বন্ধ আছে, যখন অ্যাকশনটা অন হবে তখন আমি চ্যানেলে জানাই দিব। কেমন আপনি এখানে করবেন, রিস্টেকিং পয়েন্ট শো হবে, মাই র্যাঙ্ক এজ এ রিস্টেকিং ইথিরিয়াম, আপনি ওয়ালেটটা অবশ্যই বাইন্ড করে নেবেন। তো এইখানে আপনি দেখতে পাবেন এখানে রিস্টেক ইথিরিয়ামে যেখানকার যে পয়েন্টটা এইখানে দেখাই দিবে যে 0.20 আছে, হ্যাঁ র্যাঙ্ক শো হবে, রিস্টেকিং পয়েন্টটা শো হবে 24 ঘন্টা পর পর, 42 ঘন্টা পর, এটা জানাই দেবো 1x বুস্ট। তো আর পোস্ট করে আপনি টুইট করে এখানে আর্ন করতে পারেন। তো এইটুকুনি টাস্ক। আর যখন আমি আপডেট আসবে অবশ্যই চ্যানেলে জানাই দিব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।